বাবার পর এবার ছেলের হাত ধরে প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের বাঁশিয়া নদী। দুপুরে সিলেটের মাসুকগঞ্জে বাঁশিয়া নদী খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেছেন, বাঁশিয়া নদী খননের ফলে সরাসরি লাভবান হবেন 1.5 লাখেরও বেশি মানুষ। বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে এরকম কাজ করে। তারেক আহমদ সানের তোলা ছবিতে সিলেট থেকে আরও জানাচ্ছেন হোসেন আহমদ সুজাত। বৃষ্টি উপেক্ষা করে দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশিয়া নদীর পাড়ে পৌঁছেই সিলেটের নদ নদীর ম্যাপ দেখেন প্রধানমন্ত্রী। এরপর নিজেই নেমে আনুষ্ঠানিকভাবে বাঁশিয়া নদীর 23 কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এরপর নদীর তীরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পুরো 40 কিলোমিটার বাঁশিয়া নদী খনন সম্পন্ন হলে আশপাশের জমির ফসল উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। 23 কিলোমিটার খাল পূরণ করতে আমাদের 2টো শুকনো মৌসুম লাগবে। এই এখন শুরু হলো, কিন্তু এখন বর্ষা শুরু হয়ে গেছে। এবছর তো শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করবো, শুকনো মৌসুমটা শুরু হলো। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন এবং বলেন, সবার আগে বাংলাদেশের মানুষ এমন একটি সরকারকে 12 তারিখে নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করেছে, যেই সরকার জনগণের জন্য কাজ করবে। কারণ আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনে মাসুকগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, বাঁশিয়া নদী খনন হলে বৃহত্তর সিলেটের অন্তত 5টি উপজেলার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এই নদীটা তো জিয়াউর রহমানের 77 কাটিছিল, আমি মাটি কাটিছি, আজকে তার ছেলে লোকও মাটি কাটিছি। আমাদের প্রাণের কয়েকটি দাবি ছিল, তবে প্রধানমন্ত্রী সংক্ষেপে আমাদের খন্দকার মুক্তাদির সাহেবকে বলেছেন উনি আমাদের সকল দাবি দাবা পূর্ণ করবেন। খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।